হরে কৃষ্ণ। কৃষ্ণ ভাবনাময় সকলকে সুস্বাগতম। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। তো আজ আমরা জানবো ভগবানের মৎস্য অবতার সম্পর্কে। ভগবানের মৎস্য অবতার। তো মৎস্য নামটা শুনেই আমরা বুঝতে পারছি মাছ। তো ভগবান সেই মাছের রূপেও অবতার নিয়েছিলেন, মৎস্যরূপী অবতার হয়েছিলেন। তো স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যারা মাছ খায়, যারা আমিষের মধ্যে মাছও খায়, তো তাদের এই মাথা মানে তাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসা উচিত যে আমি তো মাছ খাই, ভগবানের তো বিভিন্ন অবতার, তো তার মধ্যে মৎস্য অবতারও রয়েছে, তো আমার কি উচিত এই মাছ খাওয়া? ভগবান স্বয়ং এই মৎস্য অবতার গ্রহণ করেছেন, সেখানে আমি মাছ কি করে খাই? আমাদের মধ্যে এই প্রশ্নগুলো হওয়া উচিত। তো খাওয়া উচিত নয়। তো শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের একদম সর্বশেষ অধ্যায়, চতুর্বিংশতি অর্থাৎ 24 নম্বর অধ্যায়, সেখানে ভগবানের মৎস্য অবতার সম্পর্কে বলা হয়েছে। ভগবান এই অবতারে কি কি কার্য করেছেন সেগুলো আমরা জানবো। তো এক সত্যব্রত নামক এক রাজা ছিলেন, সত্যব্রত। তো সেই সত্যব্রত রাজা মহাপ্রলয় যখন হলো, মহাপ্রলয়ের সময় সত্যব্রত রাজাকে ভগবান রক্ষা করেছিলেন। তো তার সঙ্গে মুনি ঋষিদেরও। এই সত্যব্রত রাজায় পরবর্তীকালে বৈবস্বত মনু, আমরা যে প্রথম যে অধ্যায় পাঠ করছি না, যে ব্রহ্মাণ্ডের প্রশাসক, ব্রহ্মাণ্ড শাসন করেন যে সমস্ত মনুরা, তো তাদের মধ্যে এই বৈবস্বত মনু, যিনি আগের জীবনে এই যিনি আগের জীবনে সত্যব্রত নামক একজন রাজা ছিলেন। তো আমরা সরাসরি গ্রন্থ থেকে আমরা পাঠ করব। চলুন আমরা আজ পাঠ করি ভগবানের মৎস্য অবতার চতুর্বিংশতি অধ্যায়। তো আলোচনার শুরুতে আমার শ্রী গুরুদেবের পাদপদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের সমস্ত গুরুবৃন্দ আচার্যবৃন্দের চরণে এবং সর্বোপরি শ্রীল জগৎগুরু শ্রীল প্রভুপাদের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আর আপনারা যারা দর্শকবৃন্দ রয়েছেন, গৌর ভক্তবৃন্দ রয়েছেন, সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারাও আমাকে কৃপা আশীর্বাদ করুন যাতে আমি ভগবানের এই লীলা কথা সুন্দরভাবে আপনাদের সামনে যথাযথভাবে উপস্থাপন করতে পারি। তো আমরা পরপর শ্লোক অনুযায়ী আমরা ব্যাখ্যাতে যাব। প্রথম শ্লোক, হ্যাঁ, প্রথম শ্লোক আমরা শ্রীরাজ উবাচ। আচ্ছা, শ্রীরাজ উবাচ। শ্রীরাজু, রাজু বলতে এখানে রাজা পরীক্ষিত মহারাজ। ভাগবত মানেই তো পরীক্ষিত মহারাজ। শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, কি বলছেন? ভগবৎ শ্রোতুমিচ্ছামি হরের অদ্ভুত কর্মণ অবতার কথাম মদ্দং মায়া মৎস্য বিড়ম্বনম। আরেকবার পড়ছি। ভগবান শ্রোতুম ইচ্ছামি হরে অদ্ভুত কর্মণ অবতার কথাম অদ্যম মায়া মৎস্য বিড়ম্বনম। মহারাজ, অনুবাদ, মহারাজ পরীক্ষিত বললেন, ভগবান শ্রীহরি নিত্যকাল তার চিন্ময় পদে অবস্থিত, তবুও তিনি বিভিন্ন অবতারে এই জড়জগতে অবতীর্ণ হন। প্রথমে তিনি এক মহা মৎস্য রূপে অবতীর্ণ হয়েছিলেন। হে পরম শক্তিমান শুকদেব গোস্বামী, আমি আপনার কাছে সেই মৎস্য অবতারের বিষয়ে শ্রবণ করতে ইচ্ছা করি। তো পরীক্ষিত মহারাজ ছিল শুকদেব গোস্বামীর কাছে মৎস্য অবতার বিষয়ে শ্রবণ করতে চাইছেন। তো পরীক্ষিত মহারাজের সঙ্গে সঙ্গে আমরাও শ্রবণ করি, ভগবানের মৎস্য অবতার সম্পর্কে আমরাও শ্রবণ করি।
ভগবান সর্বশক্তিমান, তবুও তিনি এক অসাধারণ মৎস্যরূপে ধারণ করেছিলেন। এটি তার দশবিধ সাংস অবতারের অন্যতম। দশবিধ সাংস অবতারের অন্যতম। দশবিধ মানে দশমতম। তো ভগবান যত সাংস অবতার গ্রহণ করেছিলেন তার মধ্যে 10 নম্বরের এই অবতার হচ্ছে মৎস্য অবতার। আচ্ছা, তারপরে 2 নম্বর আর 3 নম্বর শ্লোক একই সঙ্গে রয়েছে। যদ অর্থম অদধাত রূপম মৎস্যং লোক যুগুপ্সিতম তমো প্রকৃতি দুর্মর্ষং কর্মগ্রস্ত ইবেশ্বরঃ এতন্ন ভগবান জর সর্বং যথাবদ বক্তুর অহর্মসি উত্তম শ্লোক চরিতং সর্বলোক সুখাবহম। আর একবার পড়ি, সংস্কৃত শ্লোক তো, এগুলো যত পড়া হবে ততই ভালো, মঙ্গল, আর আমাদের উচ্চারণও তত দিন দিন স্পষ্ট হবে। যথার্থম অদাধ্যাৎ রূপং মৎস্যং লোক যুগুপ্সিতম তমো প্রকৃতি দুর্মর্ষং কর্মগ্রস্ত ইবেশ্বরঃ এতন্ন ভগবান সর্বং যথাবদ বক্তুর অহর্ষি উত্তম শ্লোকচরিতং সর্বলোক সুখাবহম। অনুবাদ: সাধারণ জীব যেমন কর্মফলের অধীন হয়ে বিভিন্ন রূপ ধারণ করে, তেমনি কি উদ্দেশ্যে ভগবান লোকনিন্দিত মৎস্যরূপ ধারণ করেছিলেন? মৎস্যরূপ নিশ্চিত রূপে গর্হিত এবং দুঃসহ বেদনাপূর্ণ। হে ভগবান, এই অবতারের কি উদ্দেশ্য ছিল? দয়া করে আমাদের কাছে সেই কথা বর্ণনা করুন, কারণ ভগবানের লীলাবিলাস শ্রবণ করা সকলের পক্ষেই মঙ্গলজনক। তো তাৎপর্য, ছিল প্রভুপাদ কৃত তাৎপর্য। শুকদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজের এই প্রশ্নটি ভগবদ গীতা ভগবানের উক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত। যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। তো ভগবানের প্রতিটি অবতরণের উদ্দেশ্য অধর্মের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করা এবং বিশেষ করে তার ভক্তদের রক্ষা করা। পরিত্রাণায় সাধুনাম, অর্থাৎ সাধুদের পরিত্রাণ করার জন্য। যেমন বলি মহারাজকে রক্ষা করার জন্য বামন দেব অবতীর্ণ হয়েছিলেন, তেমনি ভগবান যখন গর্হিত মৎস্য রূপ ধারণ করেছিলেন তা অবশ্যই কোনো ভক্তকে কৃপা করার জন্য। পরীক্ষিত মহারাজ সেই ভক্ত সম্বন্ধে জানতে উৎসুক হয়েছিলেন, যার জন্য ভগবান এই রূপ ধারণ করেছিলেন। খুব সহজ ভাষায় তাৎপর্য রয়েছে, এর ব্যাখ্যা আর প্রয়োজন নেই। পরবর্তী শ্লোকে চলে যায়, 4 নম্বর শ্লোক। ইত্যুক্ত বিষ্ণুরাতেন ভগবান বাদরায়ণী উবাচ চরিতং বিষ্ণুর মৎস্যরূপেণ যৎকৃতম। কে বলছেন এই শ্লোকটা? শ্রী সুত গোস্বামী। শ্রী সুত উবাচ, শ্রী সুত গোস্বামী বললেন, ইত্যুক্ত বিষ্ণুরাতেন ভগবান বাদরায়ণী উবাচ চরিতং বিষ্ণুর মৎস্যরূপেণ যৎকৃতম। অনুবাদ: সুত গোস্বামী বললেন, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এইভাবে জিজ্ঞাসা করলে সেই পরম শক্তিমান মহাত্মা ভগবানের মৎস্য অবতারের লীলা বর্ণনা করতে শুরু করেছিলেন। তো ছিল সুখদেব গোস্বামী কি বলছেন, যে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এইভাবে জিজ্ঞাসা করলে সেই পরম শক্তিমান মহাত্মা ভগবানের মৎস্য অবতারের লীলা বর্ণনা করতে শুরু করেছিলেন। শ্রী শুক উবাচ, শ্রী সুখদেব গোস্বামী বললেন, গ্রোবি প্রসুর সাধুনাং ছন্দসামপি চেশ্বর রক্ষামিচ্ছন রক্ষামিচ্ছংস্তনুর্ধত্তে ধর্ম সামর্শ্য স্বার্থস্য চৈব হি। আরেকবার পড়ছি। গো বিপ্র সুর সাধুনাং ছন্দসাম অপি চ ঈশ্বর রক্ষামিচ্ছন তনুধত্তে ধর্মস্য অর্থস্য চ এব হি। অনুবাদ: শ্রী শুকদেব গোস্বামী বললেন, হে রাজন, গো, ব্রাহ্মণ, দেবতা, ভক্ত, ধর্মীয় শাস্ত্র, ধর্ম এবং জীবন আদর্শের নীতি রক্ষা করার জন্য ভগবান অবতার মূর্তি ধারণ করেন।
তো শ্রীর শুকদেব গোস্বামী বললেন, হে রাজন, গো, ব্রাহ্মণ, দেবতা, ভক্ত, বৈদিক শাস্ত্র, ধর্ম এবং জীবন আদর্শের নীতি রক্ষা করার জন্য ভগবান অবতার মূর্তি ধারণ করেন। ছিল প্রভুপাদকৃত তাৎপর্য। ভগবান সাধারণত গাভী ব্রাহ্মণদের রক্ষা করার জন্য বিভিন্ন রূপে অবতীর্ণ হন। ভগবানকে গো ব্রাহ্মণ হিতায় চ বলে বর্ণনা করা হয়। তো প্রণাম মন্ত্রে আমরা বলি না, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। গো ব্রাহ্মণ হিতায় চ, অর্থাৎ গো মানে গাভী, ব্রাহ্মণ মানে তো ব্রাহ্মণ, হিতায় চ অর্থাৎ যিনি সর্বদা গাভী এবং ব্রাহ্মণদের হিত সাধনে আগ্রহী। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন তিনি একজন গোপবালক রূপে আবির্ভূত হয়ে কিভাবে গাভী এবং গোবৎসদের রক্ষা করতে হয় তার শিক্ষা দিয়ে গেছেন। তেমনি তেমনি তিনি আদর্শ ব্রাহ্মণ সুদামা বিপ্রকে শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। ভগবানের আচরণ থেকে মানুষের বোঝা উচিত কিভাবে বিশেষ করে ব্রাহ্মণ গাভীদের রক্ষা করতে হয়, তখন ধর্ম, অর্থ, বৈদিক জ্ঞান রক্ষা করা যায়। গোরক্ষা ব্যতীত ব্রাহ্মণ্য সংস্কৃতি পালন করা সম্ভব নয়। কিন্তু আমরা চারিদিকে কি দেখছি, যে যেখানে সেখানে গাভী হত্যা, মায়ের মাংস খাচ্ছে। কিছু কিছু, যদিও কোনো হিন্দুরা এগুলো করে বলে আমার তো জানা নেই, আমরা কিন্তু গাভীকে মায়ের সমান দেখি। কারণ আমরা ছোটবেলায় যখন নিজের যে বায়োলজিক্যাল মাদার তার দুধ যখন ফুরিয়ে যায়, আমরা কিন্তু এই গাভী মাতার দুধ খেয়েই বড় হই। তো যেহেতু মায়ের মতো তিনি আমাদেরকে দুধ দেন, তো তিনি তো মায়ের মতোই, তাই গাভী মাতা, আমরা গাভী মাতার দুধ খেয়ে বড় হই, তাই গাভী আমাদের মাতা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন চাঁদ কাজীকে বোঝাচ্ছিলেন কেন মাংস খাওয়া উচিত নয়, গরুর মাংস খাওয়া উচিত নয় কেন, চৈতন্য চরিতামৃতে আপনারা পাবেন। আদি লীলার শেষের দিকে আছে এগুলো। তো মহাপ্রভু বলছেন যে গাভীর দুধ খেয়ে আমরা বড় হই বলে গাভী আমাদের মাতা, আর বৃষ অন্ন উৎপাদন করে, তাই বৃষ হচ্ছে আমাদের পিতা। তাহলে কি করে আমরা এই মাতা পিতার মাংস খেতে পারি? মুসলিমদের যে শাস্ত্র, আমার যিনি শিক্ষাগুরু ডক্টর প্রেমাঞ্জন প্রভু, ওনার অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো সেখানে উনি শাস্ত্র প্রমাণ সহ বারবার বলছেন যে মুসলিম শাস্ত্রেও লেখা রয়েছে যে গাভীর দুধ সেওয়া, গাভীর দুধ হচ্ছে উপকারী, কিন্তু গাভীর মাংস হচ্ছে ক্ষতিকর, তাই কোনো মতেই সেটা খাওয়া উচিত নয়। আবার দেখুন, আমাদের যে কৃষ্ণ এই গোপ বালক রূপে যখন অবতীর্ণ হয়েছিলেন দ্বাপর যুগে, তিনিও গাভী এবং ব্রাহ্মণদের কিভাবে রক্ষা করতে হয়, কিভাবে সেবা করতে হয় শেখাচ্ছে। আর এখানে পরিষ্কার বলা হচ্ছে গোরক্ষা ব্যতীত ব্রাহ্মণ্য সংস্কৃতি পালন করা সম্ভব নয়। তাহলে এখন এই কলিযুগে আমরা তো গরু, মানে গাভী মাতাদের পালন করি না, কিন্তু আমরা ভালো পনির চাই, ভালো দুধ চাই, খাঁটি দুধ চাই, ভালো ঘি চাই খাঁটি। কোথায় পাওয়া যাবে বলুন? আমাদের মাকে পুষতে আমরা পারবো না, মাকে আমরা যত্ন করতে পারবো না, খেতে দিতে পারবো না, কিন্তু মায়ের থেকে আমরা এইগুলো খাঁটি জিনিসগুলো আমাদের দরকার। গোরক্ষা, আচ্ছা। তো দুর্ভাগ্যবশত এই কলিযুগে যেহেতু গাভী ব্রাহ্মণ্য সংস্কৃতি রক্ষা করা হচ্ছে না, তাই সবকিছুই এক ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আর কিছুদিন পরে তো আরো কঠিন পরিস্থিতি। হ্যাঁ, মানব সমাজ যদি উন্নত হতে চায়, তাহলে সমাজের নেতাদের অবশ্যই ভগবদ গীতার উপদেশ অনুসরণ করতে হবে, আর এই গাভী ব্রাহ্মণ্য সংস্কৃতিকে রক্ষা করতে হবে। তো রাজনীতিতে শাসক বদলায়, রাজনীতি কিন্তু বদলায় না, শাসক শাসক বদলায়, শোষণ বিভিন্ন রকম ভাবে হয়, কিন্তু শাসকদের এক এক শাসকের এক এক রকম শাসন ব্যবস্থা।
তো বেশিরভাগই শাস্ত্র জ্ঞান নেই। তো শাস্ত্র জ্ঞান না থাকার ফলে তারা কি আর শাসন করবে? সকলের মঙ্গল সাধন কোনোভাবেই তারা করতে পারে না। কারণ তাদের মধ্যে শাস্ত্র জ্ঞানের অভাব। একমাত্র এই ভগবৎ শিক্ষা দানের মাধ্যমে আমরা সকলের মঙ্গল সাধন করতে পারি। তো ঘুরে ফিরে দেখুন সেই ভগবানের তৈরি যে নিয়ম, ভগবানের তৈরি যে পথ নির্দেশনা সেখানেই আমাদের আসতে হচ্ছে। এছাড়া কোনো রকম ভাবেই একটা সমাজ, একটা জাতি, একটা দেশ, একটা যে সভ্যতা তাকে কখনোই রক্ষা করা সম্ভব নয়। শিল প্রভুপাদ এই নিয়ে তো বহুবার বলেছেন যে যতক্ষণ না ভগবৎ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ভগবৎ শিক্ষা যতক্ষণ না বিতরণ করা হচ্ছে, ততক্ষণ যতই হাসপাতাল তৈরি করো, স্কুল কলেজ তৈরি করো, যতই সমাজ সেবা করো, কোনো লাভ নেই। পরবর্তী শ্লোক ৬ নম্বর শ্লোক। উচ্চাবচেষু ভূতেষু চরণবায়ুরিবেশ্বরः নোচ্চাবচত্বং ভজতে নির্গুণতদ্ধিতয় গুণৈ। আরেকবার। উচ্চ অবচেষু ভূতেষু চরণ বায়ুর ইব ঈশ্বরः ন উচ্চয়বচত্বং ভজতে নির্গুণত্বাৎ ধিയോ গুণৈ। অনুবাদ: বায়ু যেমন বিভিন্ন প্রকার পরিবেশের মধ্য দিয়ে প্রবাহিত হলেও তার দ্বারা প্রভাবিত হয় না, তেমনি ভগবানও কখনো মানুষ রূপে কখনো নিকৃষ্ট স্তরের পশু রূপে আবির্ভূত হলেও সর্বদাই গুণাতীত। যেহেতু তিনি জড়া প্রকৃতির গুণের অতীত, তাই তিনি উৎকৃষ্ট এবং নিকৃষ্ট রূপের দ্বারা প্রভাবিত হন না। তিনি উৎকৃষ্ট এবং নিকৃষ্ট রূপের দ্বারা প্রভাবিত হন না। ছিল প্রভুপাদকৃত তাৎপর্য। ভগবান জড়া প্রকৃতির অধীশ্বর, তাই প্রকৃতির পরম নিয়ন্তা হওয়ার ফলে ভগবান কখনো প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হন না। এই প্রসঙ্গে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে বায়ু যদিও বহু স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তবুও বায়ু সেই সমস্ত স্থানের দ্বারা প্রভাবিত হয় না। বায়ু কিন্তু ভালো জায়গা দিয়েও প্রবাহিত হয়, খারাপ জায়গা দিয়েও প্রবাহিত হয়। মানে সুগন্ধ বা দুর্গন্ধ যে কোনো জায়গা দিয়েই বায়ু প্রবাহিত হয়, কিন্তু সেই গন্ধ বায়ুকে কিন্তু স্পর্শ করতে পারে না। তেমনি ভগবান এই জড়া প্রকৃতিতে এই জড়া প্রকৃতিতে আসলেও এই জড়া প্রকৃতির যে গুণ, কোনো গুণ দ্বারাই কোনো গুণই ভগবানকে স্পর্শ করতে পারে না। হ্যাঁ, ভগবান সর্বদাই সর্বমঙ্গলময়, সর্বশুভ। তো সাধারণ জীবের মতো কখনোই প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তো যারা তা জানে না তারা অশ্রদ্ধা পরায়ণ হয়ে ভগবানকে একজন সাধারণ জীব বলে মনে করে। অবজানন্তি মাং মুরা পরং ভাব জানন্ত। মূর্খেরা এই প্রকার সিদ্ধান্ত করে কারণ তারা ভগবানের চিন্ময় গুণাবলী সম্বন্ধে অবগত নয়। তো আমরা এরকম ছটা ছটা করে শ্লোক পাঠ করব। ছটা ছটা করে শ্লোকও যদি আমরা পাঠ করি, ৬১টা শ্লোক আছে মোট ভগবানের মৎস্য অবতার। তো 10টা অনুষ্ঠানের মধ্য দিয়েই, 10টা ক্লাসের মধ্য দিয়েই আমরা এই ভগবানের যে মৎস্য অবতার, এই মৎস্য অবতারে ভগবান কি কি লীলা করেছেন, কিরকম ভাবে, হ্যাঁ, ভগবান তার ভক্তদের কিভাবে রক্ষা করেছেন, আমরা এগুলো জানবো। খুব ইন্টারেস্টিং, ভালো লাগবে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি জয়। তো যারা আমার এই ভিডিওটি শুনছেন তারা দয়া করে স্কিপ করবেন না বা স্পিড বাড়িয়েও দেখবেন না। পুরোটা ভালোভাবে শ্রবণ করুন, দেখবেন খুব আনন্দ পাবেন। কারণ মানে বিশেষ বিশেষ লীলাগুলো আমি প্রথমে তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দান করার জন্য। তো আপনারা আনন্দ পেলে ভগবানের প্রতি প্রেম আরো সুদৃঢ় হবে, আমারও হবে। আর কৃষ্ণ, আমি যেহেতু কৃষ্ণ কথা আপনাদেরকে শোনাচ্ছি, কৃষ্ণ আমার উপর খুশি হবেন। আমি এটাই চাই যে কৃষ্ণ আমার প্রতি খুশি হন। তো সকলে ভালো থাকবেন, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন, আর এভাবেই আমার সব রকম ভাবে আমাকে সহযোগিতা করবেন।
যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের মাঝে শেয়ার করে দেবেন, যাতে করে এই সুন্দর সুন্দর ভগবানের লীলাগুলো সবাই শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ।